জমজমের কথা সবাই জানে, কিন্তু জানেন কি কাবায় আছে আরেকটি পবিত্র পানি যা ঝরে পড়ে কেবলমাত্র বৃষ্টির সময়। এটা জমজম নয়, বরং কাবার ছাদ থেকে নেমে আসা এক রহমতের ধারা, যাকে মুসলিমরা দ্বিতীয় পবিত্র পানি বলে। ইসলামের ইতিহাসে জমজমের পানি যতটা প্রসিদ্ধ, মিজাবুর রহমান থেকে ঝরে পড়া পানি ততটা পরিচিত নয়, কারণ এটি সবসময় পাওয়া যায় না, কেবল বৃষ্টির সময়ে ছাদ থেকে গড়িয়ে নিচে আসে। জমজম সরাসরি পান করার সুযোগ সবার থাকে বলে সারা দুনিয়ার মুসলিমরা তা জানে, কিন্তু এই দ্বিতীয় পবিত্র পানির বিষয়ে কোটি কোটি মুসলিমরা জানেন না। অথচ এটি মুসলিমদের কাছে এক বিশেষ রহমতের নিদর্শন হিসেবে বিবেচিত হয়ে আসছে যুগের পর যুগ। ইতিহাসের পৃষ্ঠায় দেখা যায়, মক্কার প্রাচীন লেখক আল আসরাকি উল্লেখ করেছেন যে মিজাবুর রহমানের নিচে যারা নামাজ আদায় করেন তারা নবজাতকের মতো পবিত্র হয়ে যান বলে বিশ্বাস করা হতো। দ্বাদশ শতকের ভ্রমণকারী ইবনু জুবাইরও লিখে গেছেন, প্রভুর বর্ষণের সময় তিনি নিজ চোখে দেখেছেন মুসল্লিরা কাবার ছাদ থেকে নেমে আসা পানির নিচে দাঁড়িয়ে নিজেদের শরীর ভিজিয়ে নিচ্ছেন এবং আত্মা তৃষ্ণা মেটাচ্ছেন। যদিও কোরআন বা হাদিসে এ পানিকে নিয়ে কোনো সরাসরি বর্ণনা নেই, তবে লোকমুখে এটি বরকতময় হিসেবে প্রচলিত হয়ে এসেছে। কাবার স্থাপত্যের ইতিহাস ঘেঁটে জানা যায়, প্রথম দিকে এটি মিজাব কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল কুরাইশদের হাতে। পরবর্তী সময়ে খলিফা হারুনুর রশিদের শাসনামলে অষ্টম শতকে এটি স্থায়ী রূপ পায়। সময়ের পরিক্রমায় নালা নষ্ট হয়ে গেলে বারবার নতুনভাবে প্রতিস্থাপন করা হয়। ১৬২৬ সালে ভয়াবহ বন্যায় কাবার ৩টি দেয়াল ধসে পড়লে এর পরের বছর অটোমান সুলতান মুরাদ চতুর্থ কাবাকে মজবুত ভিত্তির উপর পুনর্নির্মাণ করেন। তখনই বর্তমান সোনালী মিজাব স্থাপন করা হয়, যা আজও অক্ষত অবস্থায় রয়েছে। পরবর্তী সময়ে সৌদি বাদশারা একে সংস্কার করে নতুন আভা দিয়েছেন, তবে এর মূল রূপ অক্ষুণ্ণ রাখা হয়েছে। মিজাবুর রহমান থেকে ঝরে পড়া এই পানি এতটা দুর্লভ যে সবাই এর কাছে পৌঁছাতে পারে না। নিরাপত্তা ও ভিড়ের কারণে কাবার ছাদ থেকে নেমে আসা এই ধারা স্বচক্ষে দেখা অনেকের পক্ষেই সম্ভব হয় না। অনেকের বিশ্বাস এটি শরীর ও আত্মাকে পরিশুদ্ধ করে, আবার কেউ মনে করেন এটি রহমতের প্রতীক যা হৃদয় প্রশান্তি আনে। আজও মক্কার আকাশে যখন মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি নামে, তখন কাবার ছাদ থেকে সেই সোনালি নালা দিয়ে পানি ঝরে পড়ে, ঠিক যেমন ৪ শতাব্দী আগেও হতো। হাজি ও উমরা পালনকারীরা চেষ্টা করেন অন্তত কয়েক ফোঁটা নিজেদের গায়ে মাখতে। তাই জমজমের মতো সহজলভ্য না হলেও মিজাবুর রহমান থেকে নেমে আসা এই পবিত্র পানি মুসলিম জগতে এক অনন্য আধ্যাত্মিক তাৎপর্য বহন করে আসছে।